মণ্ডলাকার ব্রহ্ম আশ্রম প্রবর্তী ব্রহ্মনাম যজ্ঞানুষ্ঠান ৩১ বঙ্গাব্দ অনুষ্ঠিত উপলক্ষে ৪০তম গুরু ব্রহ্ম আশ্রম প্রতিষ্ঠা আমাদের জ্ঞানের পথে আলোকের পথে উদ্ভাসিত রাখেন শ্রী গুরুদেব। আজকের অধিবেশনের সম্মান শ্রীধাম শ্রী অঙ্গনে শ্রীমান ক্ষেত্র ব্রহ্মচারী অধ্যক্ষ মহারাজ কেন্দ্রীয় গুরু ব্রহ্ম আশ্রম রাজপুর লালমনিরহাট। গুরু ব্রহ্মা মায়ের আগে দাঁড়াবো, আমরা সবাই দাঁড়াই, সবাই দাঁড়াবো একটু করে। শ্রী শ্রী উপলক্ষে মঙ্গলপতি প্রচলন করবেন রাজপুর কেন্দ্রীয় গুরু ব্রহ্ম আশ্রম অধ্যক্ষ শ্রীমৎ ক্ষেত্র ব্রহ্মচারী। আমরা সকলে ঋগ্বেদের মধ্যে পাঠ করব। অত্যাসাদ ঋগ্বেদ মৎসন্দা ঋষি গায়ত্রী ছন্দ অগ্নির দেবতা অগ্নি বরণে বিনিয়োগ ও অগ্নি ইলে পুরোহিত যজ্ঞাস্যা দেব রীতিয়জাম হোতারাম রত্ন ধাত অন্তঃসার। আশ্রম প্রতিষ্ঠা বার্ষিকী প্রথম দিবসে শুরু থেকে শেষ পর্যন্ত উজ্জীবিত থেকে সকল ভক্তবৃন্দের মঙ্গল কল্যাণ করো, এই আমার মিনতি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মহানগর উপনিবাসী রাজাকান্ত ব্রহ্মচারী বৃহস্পতি সাতগুরু পঞ্চায়েত ব্রহ্মসংঘ ফকিরগঞ্জ মহানগর অংশ সাপ্তাহিক সমানুষ্ঠান সন্ধ্যা 6:30 হয়। প্রথমে মঙ্গলপতি প্রজ্বলন, গীতা স্থাপন, আত্মকর্ম শেষে গীতা জয় গান পরিবেশন হচ্ছে। গীতা জায়গা প্রচার করছেন রাজাকান্ত গীতিদাস, রাজাকান্ত ব্রহ্মচারী গীতিদাস। ও এইখানে খোরাখুরি তরকারি আল্লাহ মাটি দিব না, এগুলো অনেক পুরন দিয়ে বাড়ি গিয়া আল্লাহ দেবো এখানে মাটি মাঠ লাগবে। আচ্ছা, মাঠ উঠে তোলা, এই দেখো উঠে তোলা। এখানে কি হবে? মাঠ খেলা দিল, এখানে ঢালে দিলে হইবে, এদিকে ঢালি দেবো, এখানে ঢালে দেবো। আচ্ছা, ফাঁকা হইলো হইলে না হইলে দেখো এটা এটা টাড়ি খাইবেন না,
এই যে হুম কানাল হুম ওখানে মন্দির গেল হুম ওটা একটা কলার গছটা দিলে এটা তো ভাঙি ফেলাবি হুম এটা দিলে ভালো ভাই ইয়ে খুললে হুম হইলে না হয় হ্যাঁ এই যে এই যে এটা ভূগোল নিয়ে দেবি হুম এটা মা খারাপ এই যে হুম এই মাটিটা দেবো ঢাকি এই যে এইটা ইকুলেক্টর গাছ চলবে না, এখানে তোলা লাগবে মাঝখানে। না হুম। এই যে টানবার না করে হ্যাঁ টানবার না এগুলো টানাবে, ওই মাটিটা এই দিলে কি হবে এইটাও জায়গাটা সুন্দর দেখা যাবে। কাটা দেওয়ার নাই যাবে কারণ তো ফল নাই হ্যাঁ তোর মার হইল না হ্যাঁ সুন্দর হইলো। হলো হুম ফুলের গাছ হইবে হুম সাইড টানা দেখে এখানে জায়গা ফল কত অনেক সুন্দর একটা জায়গা বের হবে। এই দেখো এই যে গাছ হইবে হ্যাঁ এটা গাছ হবে। হলো না কি হ্যাঁ হ্যাঁ হবে। তারপরে এই যে দেখো ওই যে গুয়ে গাড়ি দেবো গুয়ে ফুলি দেখা নেই মোর ফুলি বাড়ি হুম ওই গুয়ে লাগিয়ে দেবো তোমার এই গুইয়ের গাছগুলো একটা গাড়ি দেবে। আনবেন নয় এই এটা তো তখন মন্দিরের হয়ে যাবে। তো মন্দির হয়তো মন্দির তো আছে না আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এই শোনো কালী গাছ লাগবেন না এই যে গুয়ে না কামো এই যে এই যে একশো গুয়ে হুম পছন্দ খালি হয়েছে হুম হইলে একশো গুয়ে হইল বাহ হ্যাঁ ঠিক কথা হইল না সুন্দর বুদ্ধি। এই যে আসো আসবো কিন্তু আর তারপর গুয়া চতুর্থ হইল না হুম এটা তো অসুবিধা হয়েছে হুম হুম এর গুয়ে হইল হুম হইল না হুম এইখানে কিন্তু বাগান করবো কিসের বাগান? ফুল টুল হ্যাঁ বাগান লাগ, ফুলের দরকার মন্দিরে। কিছু করে দিয়েছে না এগুলা যে বেকার জঙ্গল হয়ে আছে, এই যে এগুলো টানা নেই একে ওইগুলো টানা টানে এগুলো পরিষ্কার করলে সুন্দর জায়গা বেরোবে। এই একশো গুলো আছে নাই আছে নাই হুম আছে না নাই হুম এটা তো কাটবে এটা এটা ভগবান পায় গাছই সুন্দর গাছ হুম। এই যে এটা মেহগনির গাছ, টাকার গাছ। এই যে এদি এদি একশো গুয়ে গাড়ি দাও নাই হুম এই দেখ সেটা গুয়ের গাছ। এটা টানা দাও এটা পরিষ্কার হয়ে যায় হ্যাঁ এই যাও কদলে কত লাগে গুয়ে গুয়ে 300-500 টাকা হুম এই যে এটা গাছ তো তুলবে হুম বর্তমান থাকতে এই যে পাটকে একটু ধরবো এই যে দেখো আর সুন্দর হলে না হ্যাঁ যদি উড়িষ্যার ঘর কেঁচা থাকে পরে এদি একশো গুয়ে এসে রাখ এদি হুম এই দেখো এখানে বাগান ফুল থাকবে এই যে সোদা দিবি হুম ফুল ঘুরে 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 এদি একশো গুয়া না দেবো এদি একশো গুয়া হুম হল না হল না এদি হল না এই গুয়া খাই ফুল মুই বলেন না হুম তুই কই গুয়া ছাড়া চাই এই যে গুয়া এই সত্যি ওকে গুয়া দেবে হুম পুলিগুলি রাস্তায় টাকা হয় না হুম জিয়ারা যাও এই জল নামাও থাকা দিয়ে এগুলা রাতের বেলা কি করেন? এই যে এই মাটিগুলা এগুলা কি আজকে করলু এগুলা কি জন্য দিলেন এগুলা এইটা মাটিগুলা? মাঝি আকর্ষণ হইবে এইখানে ফুল থাকবে হ্যাঁ এবারে ফুল থাকবে তখন কাজ অনুষ্ঠান হইবে হুম একে দেবো মুখ ঢুকি ফেলে আচ্ছা সুন্দর। সুন্দর এইখানে খোরাখুরি তরকারি আলদা মাটি দিব না হ্যাঁ হ্যাঁ কিন্তু অনেক পুরন দিয়ে বাড়ি গিয়া হ্যাঁ আলদা দিন এখানে মাটি হয় মাঠ হয় আচ্ছা মাঠ উসে তোলা এই দেখো উসে তোলা উসে দোলা আছে, পরিষ্কার হইবে পরিষ্কার হবে, প্লেন হবে না না হইবে অনেক সুন্দর হবে। গামলা কি হবে মানে সুস্থ না নিন ধরে না এই যে উসিয়া মাটিটা গোটালে সমান করলেন, হ্যাঁ ওই যে এইটা সমান করলেন। হ্যাঁ আজ ওগলিয়া ওখান ওখান ওগুলো রাস্তা তো হ্যাঁ এই যে সমান করবে এই যে মাটি কয়জন একাই করলেন? দেখায় কি কর? এই যে মাঠতে হইবে এই মাটি আলদা না হ্যাঁ এই যে পুরো এই মাটি গিয়ে আরে ওই ওদিকে না ওই ঘরের পাশে আছে আচ্ছা করে বুঝুন না মারাত্মক ব্যাপার। আর আমি বাড়িতে এই যে ঠিক আছে চলে যাবো বুঝলেন না আমি ঘুম পাচ্ছিলাম, হ্যাঁ শুইছিলাম, পরে মন্দিরে এখানে শব্দ দেখি, আবার কিসের শব্দ, ও হো মাটি বলে নিয়ে যাবে চুপ করে উঠলাম, উঠিয়ে আসি দেখিতে তোমরা। এই তো আতাইলো হ্যাঁ আচ্ছা এই জায়গা পরিষ্কার করেছি এই দেখো এটা মাংস রাখো না টাইম করে দিছি মন্দির দেখো এইটা তোমার শোনা যায় নাই আর সুন্দর। টাইম হয় নাই এই যে চাউল আছে এই যে আলু দিছে না হ্যাঁ। তোমার ছাত্রের জন্য এই যে আলু উনিয়ে খাওয়ানো হয় হুম তোমরা তুলে খান না। না বাইরে দেখো আমার আলু হুম
এই যে সাল তোমার আগে কার চাল? এই তোমার খাওয়া সাল খাওয়ার বড় করে না কার ওই মন্দিরের না? যে মন্দিরে আটে বাকি সে অনুষ্ঠান করি আচ্ছা আচ্ছা, আমার অবশ্যই সরে বলেন না থাক ওগুলো চাল। এইটা দিয়ে পরিষ্কার করে খান, এটা তো নাম নাই, পরিষ্কার করলেন? এটা ওদিকে পরিষ্কার করে দিছো। আচ্ছা। ও কে তোমরা এত রাতে যে ঘুম ধরে না তোমার? হ্যাঁ এত রাতে সত্যি মতো শুচ্ছিলেন? হয় সত্যি আবার উঠলেন কখন? আজ উঠলো তা আরেক না উঠলো তা আমি ধরে না এত রাতে এসে কাজ করবেন আছেন কে? সন্ধ্যে দে সন্ধ্যা থেকে কাজ করবেন আছেন? দিন দোষ দিন পাঁচ লাগছে বাইরে ওই যে শুকনো ঘাস আসিল না তোমার আজ পড়ে দেবে হয় আচ্ছা, তোমরা যে এত রাতে সন্ধ্যা থেকে কাজ করবেন আছেন, কটা বাজে জানেন বর্তমান? কটা 1:28। আমি সাড়ে নাম দিছি, হ্যাঁ, সাড়ে নাম দিছি এই পরিষ্কার সামটা দিয়ে তোমার বান দিয়া রাজ্যে কি কাজ করবেন আছেন? ঘুম ধরে না তোমার? ও সাগরবাড়ি থেকে? এই তো আমি সামটাই যাই এই বাইরে আছে তোমার এই যে ক্যাসা আছে হ্যাঁ এই জন্য পরিষ্কার করলেন? সামটা দিয়ে আলো সামটা দিয়ে তারপরে সাগরবাড়ি থেকে এসে রেস্ট টেস্ট না নিয়ে একদম কাজ চলছে? হ্যাঁ না হ্যাঁ। এই জন্য আমার ছাগল কয় বাপ সব লেগে তাই যে বাচ্চাগুলা, আর যাই হোক, প্রতিদিন প্রতি ক্লাসে উপস্থিতি বেশি হচ্ছে তাই না? হ্যাঁ তোমরা রাজ্যে কি পরিশ্রম করবে বলেছেন? কাউকে কইছেন? না না ঠাকুর ঠাকুরই একমাত্র? আচ্ছা, ঠিক আছে, তোমার পরিশ্রম ঠাকুরে দেখবে। না হ্যাঁ, খোয়া লাগে না ওই ওখানে চাবি নাই ওখানে চাবি শুরু কর পুরিয়া মন্দিরটা রাইতে কত সুন্দর করলেন, ভালো দেখা যাচ্ছে। আর ঠাকুর ইচ্ছে করে যাক, আজকে তো অনেক ঘুম হয় নাই বুঝলেন না, হুম অনেক ঘুম হয় নাই হুম। আর এখনও তো ঘুম ধরে না কাবলি বুক করছে না জ্বর আসছে আচ্ছা, জ্বর কেমন তোমার আসে যাও। জ্বর এসে এই যে তোমরা বুড়িয়াতি বয়সে এই রাজ্যে গিয়ে পরিষ্কার করলেন মন্দির, তোমরা যখন না পাইবেন তখন কায় পরিষ্কার করবে? ও ভগবান সেটা বুঝবে ঠাকুর বুঝবে। আচ্ছা, এখন তো মাঠও বেড়ে জল বলে অনেক দূর, হ্যাঁ মাঠও অনেকটা বের হবে। এই জান না হ্যাঁ, নাও না কালকে হলে মাঠ মই পরিষ্কার করে দিন, হুম। এই ধরো থুয়েন নাও এই ধরো বুঝলেন না, আর ক্যাসা ফের দিয়ে রয়েছে তোমার, হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে যাও তুমি বাড়ি যাবে তাহলে যাও। হরে কৃষ্ণ। ওই বাড়ি শুরু তো তালা তুলে মারছেন? তারা মারছো তারা খোরা ঠিক আছে, তোমার জন্য শুভকামনা। ঠাকুরের কৃপা বর্ষিত হোক তোমার উপর, পরম ব্রহ্মের। না না ঠাকুর জাগে দেয় যদি হ্যাঁ আসমা ঠাকুর যদি আর জাগে না দেয় ঠিক আছে, কোথাও থাকে খরাও থাকে এটাই বলো না ঠিক আছে। হরে কৃষ্ণ। ওম তৎসৎ। গুরু ব্রহ্ম, মসজিদ দরজা শান্তিনগর গুরু আশ্রম, গুরু ব্রহ্ম আশ্রমটি পুনঃসংস্কারের কাজ চলিতেছে। আদ্য কয়েকদিন ধরে প্রায় লিন্টন পর্যন্ত আশ্রম হচ্ছে। আগামী হয়তো কয়েকদিনের মধ্যে আমরা এই ঢালাইটি দেব। সম্মানিত সুধীজন, সেই সাথে আশ্রমের সাধুদের থাকার জন্য একটি টিন শেড ঘর উঠানো হয়েছে এবং প্রাচীরটি কমপ্লিট হচ্ছে। এই প্রাচীর সহ আশ্রমের কাজ চলিতেছে। সকলে আশীর্বাদ করবেন যেন আশ্রমটি অল্প কয়েকদিনের মধ্যেই সুসম্পন্ন হতে পারে, এই প্রত্যাশা সবার কাছে রাখছি এবং সবাইকে জানাচ্ছি গুরু ব্রহ্ম সম্ভাষণ। গুরু ব্রহ্ম, গুরু ব্রহ্ম, গুরু ব্রহ্ম। আশ্রমটা এখানে ছিল, সেটা আমরা ভেঙে ফেল দিয়ে প্ল্যান মতো আমরা তৈরি করতেছি। আবার দেখতে পারতেছেন এই আশ্রমটি বিশালভাবে তৈরি হচ্ছে। আপনারা আশীর্বাদ করবেন। আমরা এই আশ্রমটি ছাদ ঢালাই দেব। ছাদের পরেই আমরা আরও উপরে 10 ফিট কাটবো। 10 ফিট কাটার পরে তারপরে আমরা চূড়া তৈরি করব। মাঝখানে একটা ছাদ হবে। গুরু ব্রহ্ম, গুরু ব্রহ্ম, গুরু ব্রহ্ম। মসজিদ দরজা শান্তিনগর গুরু আশ্রমের আজকে অষ্টম মিস্ত্রি আসে নাই,
আর এটা আমাদের আশ্রম জমিদাতা মুখ্যধামী শ্রীমৎ সুরেন্দ্রনাথ ব্রহ্মচারীর এইটি আশ্রম আপনি দেখতে পারতেছেন। গুরু ব্রহ্ম, গুরু ব্রহ্ম, গুরু ব্রহ্ম।